রাজধানীর এক মার্কেটে নকশা বহির্ভূত শত শত দোকান, আর সেখান থেকে বছরে আয় হচ্ছে প্রায় 18 কোটি টাকা। কিন্তু সেই টাকা যাচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোষাগারে। তাহলে এই কোটি কোটি টাকা যাচ্ছে কোথায়? দৈনিক জাতীয় অর্থনীতির প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট। মূল নকশা অনুযায়ী এই মার্কেটটি 4 তলা হওয়ার কথা, কিন্তু বাস্তবে এখানে নকশা বহির্ভূতভাবে তৈরি হয়েছে 513টি অতিরিক্ত দোকান। সরেজমিনে দেখা গেছে নিচতলায় 74টি, দ্বিতীয় তলায় 48টি, তৃতীয় তলায় 44টি, চতুর্থ তলায় 47টি এবং অবৈধভাবে নির্মিত পঞ্চম তলায় রয়েছে আরও 300টি দোকান। এই দোকানগুলো থেকে প্রতি মাসে আদায় করা হয় কোটি কোটি টাকা ভাড়া। তলার অবস্থান অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে। নিচতলার দোকান থেকে মাসে 60 থেকে 70 হাজার টাকা, দ্বিতীয় তলায় 40 থেকে 50 হাজার, তৃতীয় তলায় 35 থেকে 40 হাজার, চতুর্থ তলায় 20 থেকে 25 হাজার আর পঞ্চম তলায় 12 থেকে 15 হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়। এই হিসাবে প্রতি মাসে ভাড়া ওঠে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি, আর বছরে সেই অঙ্ক দাঁড়ায় 18 কোটিরও বেশি। কিন্তু এই অর্থের 1 টাকাও পাচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সরেজমিনে দেখা গেছে মার্কেটের প্রায় সব ফাঁকা জায়গায় দোকান বসানো হয়েছে। সিঁড়ির নিচে, হাঁটার পথে, এমনকি জরুরি নির্গমন পথেও অনেক দোকানের সামনে পণ্য সাজিয়ে রাখা হয়, যার কারণে ক্রেতাদের চলাচলও ব্যাহত হয়। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সময় ব্যবহারের জন্য থাকা জরুরি নির্গমন পথগুলোর অনেকটাই এখন বন্ধ। ব্যবসায়ীদের অনেকেই বলছেন এই অবৈধ দোকানের কারণে পুরো মার্কেট এখন ঝুঁকির মধ্যে। সিঁড়ি, বারান্দা, লিফটের জায়গা, এমনকি টয়লেটের আশেপাশেও দোকান গড়ে উঠেছে। যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে অথবা বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সূত্র বলছে এই অবৈধ দোকান তৈরির পেছনে রয়েছে রাজনৈতিক প্রভাব। আওয়ামী লীগ আমলে হয় এর সূত্রপাত। ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে 2002 সালে সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে 4 তলা বিশিষ্ট সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট নির্মাণ করা হয়। পরে 2010 সালের পর থেকে ধীরে ধীরে সিঁড়ি, বারান্দা, হাঁটার পথ, লিফট ও টয়লেটের জায়গায় দোকান গড়ে ওঠে। এক পর্যায়ে 2014 সালের দিকে চতুর্থ তলার ছাদকে পঞ্চম তলায় রূপান্তর করে সেখানে দোকান বরাদ্দ দেওয়া হয়। পরে পুরো ছাদকে পঞ্চম তলায় রূপান্তর করে সেখানে তৈরি করা হয় 300 দোকান। এসব দোকান 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। নিচ থেকে 4 তলা পর্যন্ত দোকান বিক্রি হয়েছে 35 থেকে 70 লাখ টাকায়। আর এই সবই করে সেই সময়কার 20 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার নেপথ্য ছিলেন রতন নামে এক ব্যক্তি। তাদের অনুসারীরা শৌচাগার, লিফটের জায়গা ও ফাঁকা স্থানে দোকান তৈরি করেন। 2023 সালে দুর্নীতি দমন কমিশন এই মার্কেটে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছিল। তদন্তের জন্য টেকনিক্যাল কমিটিও গঠন করা হয়, কিন্তু এরপর তদন্ত আর এগোয়নি। অবৈধ দোকান, কোটি টাকার ভাড়া এবং নিরাপত্তা ঝুঁকি সব মিলিয়ে সুন্দরবন স্কয়ার মার্কেট এখন বড় প্রশ্নের মুখে। ঈদের পর অবৈধ দোকান উচ্ছেদের কথা বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু প্রশ্ন হলো এই কোটি কোটি টাকা আত্মসাতের জবাবদিহি কি কখনো হবে?